ছোট ছোট গাড়ি নিয়ে আইসা ভাই গাড়ির উপরে এমন ভাবে চাপায় দেয়, ওদের তো গাড়ির মায়া নাই। ওরা এই গাড়ি নিয়ে আর কি যানবাহনকে যেমন ঘোড়া দিয়ে মানুষ বা গরু দিয়ে মানুষ হাল চড়াইতো, এরকম গাড়ি দিয়ে হাল চড়ায় ভাই। অনেকেই হয়তো এই কথায় মাইন্ড করতে পারেন, কিন্তু কথাটা কিন্তু আসলেই বাস্তব। এই তেলের সংকট কয়দিন থাকবে বলুন? থাকবে না কিন্তু। কিন্তু এই যে একটা বাইক, হাইওয়েতে উঠে গেছি মাম্মা, হাইওয়েতে উঠে গেছি, কিন্তু পুলিশ মামারা না থাকলে তো ভালো লাগবে। পুলিশ মামারা থাকলে বিপদ বিপদ। 43 সেকেন্ড গিয়ারে। ও মাই গড, ও মাই গড। 67 থার্ড গিয়ারে, থার্ড গিয়ারে, থার্ড গিয়ারে, থার্ড গিয়ারে, থার্ড গিয়ারে, থার্ড গিয়ারে। সামনে ঘোরাবো, সামনে ঘোরাই ফেলি। সামনে পুলিশ মামা আছে, সামনে যাওয়াটা ঠিক হবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে তেমন কোনো কাজ নেই, ছোট্ট একটি কাজে বের হয়েছিলাম, আর ভাবলাম আপনাদের সাথে একটু আড্ডা দেই, কারণ আপনাদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। তো এই হলো আমার পঙ্খিরাজ। আজকে ভাবতেছি একটু টপ স্পিড চেক করা উচিত আমার এই গাড়ির। ব্রেকিং পিরিয়ড হওয়ার কারণে সেরকম টানাটানি করতে পারতেছি না। আরেকটা জিনিস চেক করা উচিত, সেটা হলো যে প্রত্যেকটা গিয়ারে কি পারফরমেন্স দেয় আমার এই গাড়িটি। সেই জিনিসটাও একটু দেখা উচিত যে প্রত্যেকটা গিয়ারে গিয়ারে কি অবস্থা, যে ফার্স্ট গিয়ারে কত ওঠে, সেকেন্ড গিয়ারে কত ওঠে। তো এই জিনিসটা একটু দেখা উচিত মনোটনের, তাহলে আপনাদের একটু সুবিধা হবে, গাড়িটা নিয়ে আরেকটু আকর্ষণ বাড়বে, আর একটু গাড়ির বিষয়ে ভালো লাগা কাজ করবে। একটু কষ্ট লাগতেছে কালকে তেল নিতে, যে অনেক জায়গায় স্কেচ ফেলাই দিছে, কারণ এই ইন্ডিকেটরগুলো একটু ভালো হওয়ার কারণে ভাঙে নাই, তাছাড়া যে অবস্থা করছে ভাই। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকের ইন্ট্রোটা এখনো দেওয়া হয় নাই, তো আজকের ইন্ট্রোটাও আমরা দিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো চলুন আমরা রাইড করি। আজকের এই ভিডিওটা আমরা কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আগাতে চাই। সেটা হলো, বাংলাদেশে অনেক যানবাহনই তো চলাচল করে, সরকারি একটা ট্যাক্স আছে গাড়ির, সেগুলো মেনটেন করে চালালে গাড়ি নির্ভয়ে চালানো যায়। যেমন আমার এই গাড়িটা কেনার পরে ঈদের ছুটি ছিল, এই জন্য আর কি আমি লাইসেন্স করতে পারি নাই, কিন্তু আমার মাথায় একটা টেনশন ছিল যে খুব দ্রুত আমার এই গাড়ির লাইসেন্সটা করা দরকার, কারণ এই আমি ছুটি তারপরেও একটা পেরেশানির মধ্যে ছিলাম যে কখন না জানি কেস খেয়ে যাই, কারণ গাড়ির লাইসেন্স না, এটা তো অবৈধ। গাড়ির লাইসেন্স না করেই যে আমরা রাস্তাঘাটে চলাচল করি, এই সুন্দর সুন্দর রাস্তা কিভাবে হয়? এটা গাড়ির লাইসেন্সের একটা ট্যাক্স দেই আমরা, বা বিভিন্ন সময় বাড়ির ট্যাক্স দেই, বা আরও অন্যান্য জায়গার খাত থেকে সরকার আমাদেরকে এই সুন্দর সুন্দর রাস্তা করে দেয়। তো এর জন্য তো আমাদের কিছু খরচা করতে হবে, কারণ একটা গাড়ি আমরা রাস্তায় চলাচল করাবো, সেই জন্য সরকারকে একটু ট্যাক্স দিতে হবে, এটা স্বাভাবিক। আর এটা দিলে ক্ষতি নাই ভাই, কারণ আপনি একটা বাইক কেনেন, শখের বাইক, সেই বাইকটা যদি আপনি আইনের আওতায় না নিয়ে যদি চলাচল করেন, তাহলে হয়তো কেস খেয়ে যাবেন। কেস খেয়ে দেখা গেল গাড়িটা অনেক সময়, আমরা এই যে নাটোর বিআরটিএতে যখন ড্রাইভিং লাইসেন্স করাতে গেছিলাম, তো তখন দেখি ভাই কত মানুষের শখের বাইক পড়ে আছে এখানে। কেউ হয়তো মামলা খাইছে, কেউ হয়তো কেস খাইছে, কেউ হয়তো গাড়ির লাইসেন্স নাই এই জন্য ধরা খাইছে, তো আরও বিভিন্ন কাজে হয়তো অনেকেই ধরা খাইছে। তো এই যে শখের বাইকগুলো যে ওইখানে পড়ে থাকে, এটা দেখলে নিজের কাছে যে এত পরিমাণ একটা খারাপ লাগা কাজ করে। কারণ গাড়ি একটা জিনিস, বাইক এই জিনিসগুলো, মোবাইল এই জিনিসগুলো কিন্তু একটা শখের জিনিস। এমনকি কালকে রাত্রে আমার গাড়িতে দেখতে পাচ্ছেন তেল আছে 4 কাটার মতো, তো কালকে রাত্রে আমি তেল উঠাইছি পাম্পে গিয়ে, ভাই টানা 3টা ঘন্টা ওইখানে আমি সময় ব্যয় করছি। আর যেই পরিমাণ হ্যাসেল হইতে হয়েছে এখানে, আমাকে যে পরিমাণ কষ্ট করে আগাতে হয়েছে, মানে গাড়ির তো ভাই, একটা নতুন গাড়ি একটু স্ক্র্যাচ পড়লে মনের মধ্যে যে এত পরিমাণ আঘাত লাগে, এটা তো আসলে যারা একটু ছোট গাড়ি চালায় বা কর্মজীবনে ব্যস্ততার সময় পার করে গাড়ি দিয়ে, তো তারা তো আর এই জিনিসটা বুঝবে না। ছোট ছোট গাড়ি নিয়ে আইসা ভাই গাড়ির উপরে এমনভাবে চাপায় দেয়, ওদের তো গাড়ির মায়া নাই। ওরা এই গাড়ি নিয়ে আর কি যানবাহনকে যেমন ঘোড়া দিয়ে মানুষ বা গরু দিয়ে মানুষ হাল চড়াইতো, এরকম গাড়ি দিয়ে হাল চড়ায় ভাই। অনেকেই হয়তো এই কথায় মাইন্ড করতে পারেন, কিন্তু কথাটা কিন্তু আসলেই বাস্তব। এই তেলের সংকট কয়দিন থাকবে বলুন? থাকবে না কিন্তু। কিন্তু এই যে একটা বাইক নিয়ে যে আমরা তেল নিতে যাই, যাওয়ার পরে যে এরকম একটা হ্যাসেল হইতে হয়, বাইকের স্কেচ পড়ে যায়, এখানে একটা স্কেচ ফালাইছে, আর ইন্ডিকেটরগুলো একটু ভালো কোয়ালিটি হওয়ার কারণে, মানে রাবার থাকার কারণে হয়তো ভাঙে নাই, তাছাড়া যেইভাবে চাপ দিচ্ছে আর যেইভাবে ইন্ডিকেটরগুলো উল্টায় পাল্টায় করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরপারে ভালো থেকো, জান্নাতবাসী হইও।
আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করিও। মানুষের মৃত্যু কখন চলে আসে ভাই, এই জন্য সবসময় আল্লাহর ইবাদত করতে থাকা আর দেখে শুনে চলাচল করা, মানুষকে ক্ষতি না করা, মানুষের ক্ষতি নিজে না করতে পারলেই ভালো। তো যাই হোক, আমরা মূল কথায় আসি। তো গাড়িতে একটু আপনারা তেল নিতে গেলে সতর্ক থাকবেন, স্ক্র্যাচ যেন কোথাও না পড়ে। নিজের গাড়িতে ফেলাবেন না, চেষ্টা করবেন আপনার দ্বারা যেন অন্যের গাড়িতেও না পড়ে, কারণ প্রত্যেকটা মানুষের গাড়ি একটা শখের জিনিস। যাই হোক, চলুন আমরা এরকম সুন্দর রাস্তার ভিউ উপভোগ করতে করতে হাইওয়েতে যাই। আর এই রাস্তার ভিউ কিন্তু অসাধারণ, একদম মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন একদম গাড়ি 60 আপেই সুন্দর করে যাচ্ছে, কোনো পেরেশান লাগতেছে না আমার কাছে। আর কর্নারিংটা কত সুন্দর। আর সামনে হচ্ছে নয়াবাজার মোড়। তো ওইখান দিয়ে আমরা একটু হাইওয়েতে উঠবো, উঠে আমার সেই গাড়ির পারফরমেন্স একটু চেক করব। আর এই রাস্তাটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম স্মুথ। লোকালের রাস্তাটা যে এত সুন্দর এটা না দেখলে বুঝবেন না। আজকে একটু এনজয় করে রাইড করি, তেমন কোনো কাজ নেই, ছোট্ট একটা কাজ নিয়ে বের হয়েছিলাম, কাজটা শেষ, এখন ফ্রি। এখন একটু চাচ্ছি যে আপনাদের সাথে একটু আড্ডা দেই, তো সেজন্য হাইওয়েতে যাওয়া লাগতেছে, কারণ লোকাল রাস্তাগুলোতে রাইড করে ফিল পাবো না। আর আমি যে জিনিসটা চেক করতে চাচ্ছি সেটাও চেক করতে পারবো না। তো চলুন আমরা একটু হাইওয়েতে চলেই আসছি। তো হাইওয়েতে ওঠা যাক, চলুন। আচ্ছা, এই গাড়িটা বের হোক, তারপরে উঠি, রিস্ক না নেই। আমরা একটু এনজয় থাকি, এনজয়। হাইওয়েতে উঠে গেছি মাম্মা, হাইওয়েতে উঠে গেছি, কিন্তু পুলিশ মামারা না থাকলে তো ভালো লাগবে। পুলিশ মামারা থাকলে বিপদ। তবে খুব একটা বেশি দিন নাই, বিপদ থেকে মুক্ত হয়ে যাব ইনশাল্লাহ, কারণ লাইসেন্সের টাকা জমা দিয়েছি আজকে। ব্যাংক ড্রাফের ওই গ্রাহক কবেটা পিছনে নিলে, মানে গাড়ির পিছনে যদি লাগাই নেই লেবেলিং করে, তাহলে কিছুদিন একটু সেফলি থাকতে পারবো। তবে নাম্বার প্লেটটা খুব দ্রুতই চলে আসতেছে, আর কোনো টেনশন নাই, আমরা বড় বড় লং রাইড করতে পারবো, কোনো টেনশন নাই মাম্মা, চলে আসতেছে। আর আমাদের এইদিকে দেখতে পাচ্ছেন রসুন ক্ষেত ছিল, তো রসুন ক্ষেতগুলো ওঠা এখন দেখতে পাচ্ছেন তরমুজের চাষাবাদ হচ্ছে। মানে তরমুজ ওই রসুনের মধ্যে লাগায় রাখে, বাঙ্গিও লাগায় রাখে, তো দেখতে পাচ্ছেন সেগুলো পরিচর্যা করতেছে আর কি, সুন্দর করে তার গাছগুলো সারিবদ্ধ করতেছে, রসুন উঠে রাখছে মাঝখানে, দেখতে পাচ্ছেন। আর গাড়িটা কিন্তু অসাধারণ। এসএস ট্রাভেলস, সামনে আসতেছে আরপি ট্রাভেলস। আসলে এই রোডে সিঙ্গেল রোড হলে কি হবে, গাড়িগুলা ভাই মারাত্মক টান দেয়, আর দেখতে যে এত সুন্দর লাগে, অসাধারণ। আর এই যে রসুন উঠে রাখছে, দেখতে পাচ্ছেন কাজ করতেছে। আমাদের এই থানাতে সব থেকে বেশি, মানে অন্যান্য জেলার অনুযায়ী সব থেকে বেশি রসুন উৎপাদন হয়। তো আমাদের এখানে একটা রসুনের নাম ডাক রয়েছে, চিনে থাকবেন আপনারা। তো রাস্তাটাও দেখে শুনে একটু রাইড করতে হবে। তো আমরা এখন চলুন একদম একটু ট্রেনে দেখি কি অবস্থা। হ্যাঁ, টান দেওয়া যাক। আসলে আমাদের এই রোডে খুব একটা স্পিড গান নেই, তবে এই যে সামনে মানিকপুর বলেন, আর সামনে আরেকটা জায়গা আছে বনপাড়া, ওইখানে একটু পুলিশ আর কি বসে, গাড়ি ধরে, তো চিন্তা একটু আছে। তো আজকে ব্যাংক ড্রাফট হয়ে গেছে, ওইটা লেবারিং করে লাগাই নিলে একটু সেফলি থাকতে পারবো আমরা। তো এই হলো ব্যাপার। আর চলুন এখন আমরা একটু দেখি যে কোন গিয়ারের কি অবস্থা মাম্মা, এটা একটু দেখতে হবে। আর আপনাদের তো এর আগে 100 উঠায় দেখাইছি, তো এই হলো ব্যাপার। চলুন আজকে দেখি আমরা শুরু করি। তো আজকে একটু আমার মনোটনের একটা জিনিস দেখার খুব ইচ্ছা হয়েছে, সেটা হলো আজকে দেখতে চাচ্ছি যে ফার্স্ট গিয়ারে কত ওঠে, সেকেন্ড গিয়ারে কত ওঠে, থার্ড গিয়ারে কত ওঠে। তো এই জিনিসটা এখনো টেস্ট করা হয় নাই, তো আপনাদেরকে দিয়ে এই জিনিসটা আজকে একটু টেস্ট করে দেখি। চলুন দেখা যাক ফার্স্ট গিয়ারের আজকে মনোটন কত ওঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরু করে দেই। সেকেন্ড গিয়ারে, ও মাই গড 67। থার্ড গিয়ারে 89। ফোর্থ গিয়ারে কত উঠে দেখা যাক, চলুন। ও মাই গড, অবাক।
অবাক করা কাণ্ড। 100, ফোর্থ গিয়ারে 100। ও মাই গড, ফিফথ গিয়ার তো এখনো বাকি ছিল। ও মাই গড, কত অবস্থা দেখছেন। 100 ইজিলি উঠে যায়, সেটা তো আগেই দেখাইছি। আর এই যে গিয়ার টেস্ট গুলো দেখালাম, ফার্স্ট গিয়ারে ভাই দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে আমার। এটা কি অবস্থা দেখলাম। 5 গিয়ার তো বাকি ছিল। হ্যাঁ একটা টপ স্পিড আমরা একটু চেক করি। তো এটা টপ স্পিডটা কি অবস্থা দেখি। আসলে গাড়িতে সিঙ্গেল রোড আর সেভাবে টানাটানি করা ঠিক না, আমরা অত টেস্ট করতেও যাব না, গাড়ির চাপ আছে আজকে। তো এই ছিল আজকে টপ গিয়ার আর প্রত্যেকটা গিয়ারের পারফরমেন্স। তো দেখতেই পেলেন যে কি অবস্থা, এখনো ব্রেকিং পিরিয়ডের গাড়ি, তাতে এই অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, একদম ফিদা হয়ে গেছি, ফিদা, একদম ফিদা। এটা কি দেখাইলো, এই কি করে। সামনে পুলিশের গাড়ি আছে, উল্টা পাল্টা টানা যাবে না, বিপদ হয়ে যেতে পারে, বিপদ। তো আজকে ফাইন লাগতেছে, সেই লাগতেছে ভাই, একদম সেই করা করা। এটা কি দেখাইলো মনোটন আজকে আমাকে। হ্যাঁ, ফার্স্ট গিয়ারে 43 ভাই, সেকেন্ড গিয়ারে উঠে গেছে কত, থার্ড গিয়ারে কত, ফোর্থ গিয়ারে 100 ক্রস। হ্যাঁ, সেই 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 মামা সেই। তো আজকে ভিডিওটি কেমন এনজয় করলেন জানাবেন। কথা বলতে বলতে আমরা তরমুজ পাম্পে চলে আসছি। তো এখানে কি আজকে তেল দিচ্ছে? না না, কালকে রাত্রে দিয়েছে, আমি নিয়েছি, তবে তেল পেয়েছি এমন কষ্টে ভাই, টানা 3 ঘন্টা টানা এখানে আমাকে ওয়েট করতে হয়েছে। আর এমন সিরিয়াল ভাই, কে কার ওপর দিয়ে গাড়ি যে উঠায় দেয়, মানে এটা একদম অসহ্যকর একটা বিষয়। এত কষ্ট লাগে ভাই যখন এই শখের এই বাইকটাতে কেউ স্ক্র্যাচ ফেলানোর জন্য গাড়ি টেনে নিয়ে আসে আমার গাড়ির ওপরে। এত খারাপ লাগে, এত খারাপ লাগে, আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তো আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি এনজয়েবল হবে। আর কারণ আজকের গাড়ির টপ স্পিড আমরা চেক করে ফেলছি। টপ স্পিড আসলে না বলা ভুল হয়েছে, গাড়ির প্রত্যেক গিয়ারে কি অবস্থা সেটা দেখেছি। আমি ফোর্থ গিয়ারে আজকে 100 উঠাই ফেললাম, দেখতেই পেরেছেন আপনারা। তো এই হলো বিষয়। কেমন লাগলো আমার 100 ওঠানো, ফোর্থ গিয়ারে 100 উঠে যায় ভাই। ফার্স্ট গিয়ারে 43 সম্ভবত দেখলাম মিটারে। এখন আমরা যাচ্ছি সামনে, আর একটা পাম্প আছে, যদি রয়না পাম্পের তেল দেয়। আসলে রয়না পাম্পের তেল দিচ্ছে কি, আচ্ছা দেখে আসি। একটা টান দিয়েছি যখন, আপনাদের সাথে আড্ডা দিয়ে আমার মূল উদ্দেশ্য। আর দেখতে পাচ্ছেন গাড়িগুলো কত সুন্দর রাইড করে যাচ্ছে, সুন্দর করে করে আমরাও সুন্দর একটা রাইড দিচ্ছি। আমার গাড়ি দেখতে পাচ্ছেন 85 86 এ যাচ্ছে মাম্মা, দেখে 90 তে উঠাই একটু মাম্মা। ওরে ফানি রাইড ভাই, ফানি রাইড, আর এনজয় এনজয়। দেখতে পাচ্ছেন এত সুন্দর এনজয় করতেছি আমি। আসলে এই রাইড গুলো দিয়ে আমার এনজয়, আসলে কি বলবো, আমাকে যেতে হবে লং রাইডে। তো আপনারা জানান আমাকে কোথায় দেখতে চান, কোন এলাকায় গেলে ভালো হয়, কোথায় আমরা ভালো ভিউ পাবো। এই হলো ব্যাপার মাম্মা। 70 উপরেই থাকতেছে গাড়ি, 70 উপরে, রাস্তা ফাঁকা, রাস্তার সামনে একটু যানজট দেখতেছি, তবে ব্যাপার না, গাড়ি একটু চড়া করে দেবো। ভাইরা একটু কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন রসুন আবাদ, দেখতে পাচ্ছেন রসুনের কি আবাদ হয়েছে, এই যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িতে করে। আর এই যে এদিকে উঠায় রাখছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর আমাদের এদিকে। আর কিছুদিন পরে যখন বাঙ্গিগুলো বড় হয়ে যাবে, রাস্তার এই ধারে দিয়ে দেখতে পারবেন, মানে হাইওয়ের পাশ দিয়েই আপনারা বাঙ্গি কিনতে পারবেন, অনেকেই কিনে। আমরা কি এখানে সামনে ঘোরাবো? সামনে ঘোরাই ফেলি, সামনে পুলিশ মামা আছে, সামনে যাওয়াটা ঠিক হবে না। সামনে পুলিশ আছে, পুলিশ আছে, যাওয়া ঠিক হবে না মামা। চলুন রিল্যাক্স করতে করতে এখন আমরা বাড়ির দিকে চলে যাই। গাড়ির লাইসেন্সটা হয়ে গেলে আর কোনো টেনশন নাই, সে পর্যন্ত একটু রিল্যাক্সে থাকতে হবে। সামনে গাড়ি ধরতে চাই, আমার রয়না পাম্পে যাওয়া হবে না মামা, তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাও। ভাই আসলে আজকে ফানি করতেছি, মনটা একটু খারাপ ছিল একটা কাজে, তো কাজটা আসলে হয়ে গেছে। এখন সবকিছুই আর কি, যেটাই হয় ভালোর জন্য হয়, কোনো ব্যাপার না। তো হবে, একটু লেট হলেও হবে, তবে হয়ে যাক, আশা করা যায় ভালো হবে। কাজটা হওয়ার পরে আপনাদের জানাবো। তো আজকে লাইসেন্সের ব্যাংক ড্রাফটটা পেয়ে যাব। তো মূলত বলেই দিই আপনাদের সমস্যাটা কোথায় হয়েছে। তো সমস্যাটা হয়েছে, দেখেন আমি কি ভোগান্তির মধ্যে পড়ছি, যে গাড়ির লাইসেন্স করার জন্য আজকে বের করছি। তো আমার যে নাটোর শোরুম থেকে আমি গাড়িটা নিয়েছিলাম, তো শোরুমকে বললাম যে আমার গাড়ির কাগজ তো করাতে যাব, তো আপনাদের কি ফাইল রেডি হয়েছে গাড়ির?
ওই যে 25-26 পেজের যে ফাইলটা থাকে গাড়ির, তো আমাকে জানাচ্ছে যে ভাই না এটা কোনো রেডি হয় নাই, এটা এখনো 20 তারিখ পরে আপনাকে জানাতে পারবো রেডি হবে কিনা। এটা আসলে কোনো কথা ভাই? আমি ঈদেরও কতদিন আগে, সম্ভবত 11 দিন আগে গাড়িটা কিনছি, মানে 10 তারিখে আমার গাড়ি কেনা হয়েছে। তো দেখুন এখন আমি কি একটা মুসিবতে পড়লাম, পুরো একটা মাস এদিকে শেষ, এখনো 20 দিন আমাকে ওয়েট করতে হবে। তবে ব্যাপার না, ব্যাংক ড্রাফট দিয়ে দিয়েছি, তো ব্যাংক ড্রাফট যেহেতু দিয়ে দিয়েছি তো আর কিছুদিন সেফটিতে থাকতো। তবে তারপরেও তো একটা, ওইটাতে আসলে তো আসল হইলো না, কারণ গাড়ির লাইসেন্সটা নাম্বারটা এটাই তো মূল। ওই ট্যাক্স টোকেন এটা যখন কাছে থাকবে তখন আসলে সেফটিটা আর কি নিজের কাছে থাকবে। যাই হোক, এখন হয়তো এটা ঝোলাইলে গ্রাহক কপিটা আর বিআরটি এর যেটা থাকে ওইটা যদি কাছে রাখি হয়তো কেস দিতে পারবে না, কারণ আমি তো টাকা ট্যাক্সটা দিয়েই ফেলেছি। তবে সবকিছুই ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা আজকে গাড়ির একটা ছোটখাটো ভালো ভিডিও করে ফেললাম, আর আপনাদের সাথে আড্ডা দিতে পারলাম, মজা করলাম, কাজ করতেছে আহা। তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এই যে ভাইরাল তরমুজ পাম্পের এখানে এই যে তরমুজ, এই তরমুজটার কারণে আসলে এখানকার ইতিহাস আপনাদের বলা হয় না। ওই যেখানে তরমুজটা দেখতে পেলেন না, তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল সর্বপ্রথম, এখানে এই রেস্টুরেন্টগুলো হওয়ারও আগে। আর আমার গাড়ি দেখতে পাচ্ছেন যে 70 আপের উপরে চলতে 80 আপ, ও মাই গড। তো যাই হোক, তো এখানে ওই তরমুজ পাম্পে ওই তরমুজের যে প্রতিচ্ছবি দেয়া, মানে এখানে তরমুজ উৎপাদিত হয় অনেক বেশি, আপনাদেরকে বলতেছি তো কথা বলতে বলতে। সেই জন্য ওই পাম্পটা হওয়ার পরে যেহেতু এখানে তরমুজ বেশি উৎপাদন হয়, তো সেই জন্য আর কি সবাই ভেবেচিন্তে এই নামটা দিয়েছে। আর এইখানে সর্বপ্রথম তেঁতুল চায়ের এই দোকানটা হয়। তো আমরা আমাদের এলাকা থেকে সব থেকে বেশি মানুষ এখানে আসে, কারণ আমাদের একটু শহর কেন্দ্রিক এলাকা, চাষকইর বাজার। তো সেইখান থেকে মানুষ এসে একটু পপুলার হয়ে যায়, জিনিসটা ভাইরাল হয়ে যায়। তো এরপরে দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে রেস্টুরেন্ট হয়েছে, কফি হাউস হয়েছে। তো এইটা হইতে হইতে দেখা যাচ্ছে যে আজকে এটা একটা ভাইরাল জায়গা হয়ে গেছে। এই জন্য সবাই তরমুজ পাম্প বললেই একটি ভাইরাল জায়গার নাম শুনে। তো আপনাদেরকে ইতিহাসটা বললাম শর্টকাটে। তো আজকের ভিডিওটা অনেক অনেক বেশি এনজয়েবল হয়েছে। চলুন আমরা আজকের ভিডিওটা শেষ করে দিই নাকি। আর এই গাড়িগুলা যে কেন যে হাইওয়েতে ওঠে, এটা খুব রিস্কের গাড়ি। চাকা কত বড় দেখছেন, হয়তো এই কাজ করতেছে এখন এই জন্য উঠাইছে। তো আমার গাড়ির টানটা দেখলাম, খুব ভালো টান মাম্মা, ঠকি নাই ঠকি নাই। 4B কিনতে চেয়েছিলাম, সেখান থেকে এটা নিয়েছি। আর এটা নিয়ে ইনশাআল্লাহ লং রাইড করেও এনজয়েবল হবে। তবে বড় লং রাইড দিলে একটু বুঝতে পারবো এটা পারফরমেন্স। তো লং রাইড তো একটা সেরে আসলাম, তো সেটাতেও ভালো পারফরমেন্স পেয়েছি। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। ভিডিওটা খুব একটা বেশি লং করতে চাচ্ছি না। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, তো একটু ফানি করেছি আজকে আর কি, অনেক আনন্দ করেছি। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন আশা করছি ভালো হয়েছে। আর আমার একটা ফোন আসছিল, ফোনটা ধরলাম থেমে, তো আমার বড় আপু ফোন দিয়েছিল, ওনারা আমাদের ওখানে আসছে, ওনাদেরকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। একটু আমার বড় বোন অসুস্থ, একটু কাজ পড়ে গেল। তো আজ কাজ ছিল না বলতে বলতে কাজ হয়ে গেল। যাই হোক, আজকে একটু কাজ বোনেদের সাথে সময় দেই। আর গাড়িটা কি কর্নারিং নিল ভাই এটা, কারটা। যাই হোক, মেডিকেলে নিয়ে যে ডাক্তারকে দেখাই কি সমস্যা। অনেকদিন হলো আর কি অসুস্থ, জ্বর সারতেছে না। তো বললাম আসতেছি, আপনাদের থেকে বিদায় নিতে হবে। আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দিতে যাচ্ছি। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি জানাবেন, আর জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর চেল করতে থাকুন মামুরা।